নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। সিংহ রাশির জাতক জাতিকারা, আগামীকাল ২১শে আগস্ট শুক্রবার, এই দিনটা আপনার জীবনের একটা মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু আমি সরাসরি শুরু করছি। আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। তিথি শুক্লা দশমী, নক্ষত্র অনুরাধা, যার অধিপতি স্বয়ং শনিদেব, আর শুক্রবারের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী। এই দুই শক্তির মিলন বিরল। কিন্তু এই মিলন থেকে কি আসবে? সুখ নাকি দুঃখ? লাভ নাকি লোকসান? আমি আপনাকে সব খুলে বলবো, কিন্তু শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষের দিকে এমন একটি সতর্কতা আছে যা কেউ আগে বলেনি। আপনি হয়তো ভাবছেন, আজকের ভিডিওতে কি আছে? আমি আপনাকে ৫টি বড় বিষয় বলবো। প্রথমত, আপনার ভাগ্যের দরজা খুলতে পারে, কিন্তু সেই দরজা খোলার সময় সাবধান না হলে ক্ষতি হতে পারে। দ্বিতীয়ত, অর্থের ব্যাপারে এমন একটি যোগ তৈরি হচ্ছে যা লাভ আর ক্ষতির মাঝখানে দোল খাচ্ছে। তৃতীয়ত, কাছের মানুষদের আচরণে আপনি বিভ্রান্ত হতে পারেন, কারণ শনিদেবের দৃষ্টি আপনার সম্পর্কের ওপর পড়েছে। চতুর্থত, পরিবার ও প্রেমের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসছে, কিন্তু তা ইতিবাচক না নেতিবাচক, সেটা নির্ভর করবে আপনার মানসিকতার ওপর। আর পঞ্চমত, আজ রাতের সময়, হ্যাঁ, শুক্রবার রাত, আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতের বেলা কিছু কাজ করবেন না, কিছু কথা বলবেন না, যেগুলো আমি একটু পরে বিস্তারিত বলবো। আমি জানি আপনার মনে প্রশ্ন যাচ্ছে, আমার তো অনেক কিছুই আছে, কেন আমি এই ভিডিও দেখছি? কিন্তু থামুন। এই ভিডিওটি দেখার মধ্যেই একটা অলৌকিক সংকেত আছে। কারণ আজকের গ্রহযোগ এমন যে, যারা সতর্ক থাকবেন তারাই লাভবান হবেন, আর যারা অমনোযোগী থাকবেন, তাদের জন্য শনিদেবের শিক্ষা কঠিন হতে পারে। আমি চাই না আপনি সেই তালিকায় পড়েন। এখন আসি প্রথম বিষয়ে, ভাগ্য ও সুযোগ। সিংহ রাশির জাতক জাতিকারা, আপনি স্বভাবতই যোদ্ধা। আপনার মধ্যে সাহস, নেতৃত্বের গুণ আর আত্মবিশ্বাস আছে। কিন্তু আগামীকাল আপনার সামনে একটি নতুন সুযোগের দরজা খুলতে পারে। হয়তো কাজের ক্ষেত্রে নতুন প্রজেক্ট, ব্যবসায় নতুন অংশীদার, চাকরিতে নতুন পদ, কিছু একটা যা আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু এখানে শনিদেবের দৃষ্টি আছে। তিনি আপনাকে পরীক্ষা করবেন। সুযোগটা দেখতে পাবেন, কিন্তু সেটা গ্রহণ করার আগে আপনাকে ৫বার ভাবতে হবে। কারণ এই সুযোগের সাথে একটি লুকানো ঝুঁকি রয়েছে। অনুরাধা নক্ষত্রের প্রভাবে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, অত্যধিক আত্মবিশ্বাসী। আর সেই আত্মবিশ্বাসী হতে পারে আপনার পতন। তাই বলছি, সুযোগ চিনুন, কিন্তু হঠাৎ সিদ্ধান্ত নেবেন না। আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগামীকাল সকাল পর্যন্ত রেখে দিন। রাতের বেলা মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে না, বিশেষ করে যখন চন্দ্র অনুরাধায় থাকে। চন্দ্র আপনাকে আবেগপ্রবণ করবে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। এটাই প্রথম সতর্কতা। আরেকটি বিষয়, আপনার জীবনে এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনাকে সাহায্য করতে আসছেন, কিন্তু তার উদ্দেশ্য পরিষ্কার নয়। হতে পারে অফিসের সহকর্মী, হতে পারে পুরনো বন্ধু, হতে পারে আত্মীয়। তিনি আপনাকে কিছু প্রস্তাব দেবেন, যা দেখতে খুব লোভনীয়। কিন্তু শনিদেবের দৃষ্টি থাকায়, সেই প্রস্তাবের আড়ালে কিছু খেলাপ থাকতে পারে। তাই আমি বলছি, আমার কথা শুনুন, প্রস্তাবটি শুনুন, কিন্তু সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবেন না। একটা সময় নিন, ভেবে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, সিংহ রাশি আপনার স্বভাব হল মহৎ হওয়া, কিন্তু মহৎ হওয়ার অর্থ এই নয় যে আপনি প্রতিটি কথায় বিশ্বাস করবেন। এই সময় আপনার দরকার বিচক্ষণতা, না হলে সুযোগ হাতছাড়া হতে পারে। এখন দ্বিতীয় বিষয়ে আসি, অর্থ ও আর্থিক সতর্কতা। আমি দেখছি আপনার অর্থতত্ত্বে শুক্র ও শনির মধ্যে এক বিরোধপূর্ণ যোগ তৈরি হচ্ছে। শুক্র অর্থের দেবতা, আর শনি কর্মের দেবতা। শুক্র চাইবে আপনি ব্যয় করুন, আর শনি চাইবে আপনি সঞ্চয় করুন। এই দ্বন্দ্বের ফলে আপনার মানিব্যাগে অস্থিরতা দেখা দিতে পারে। আগামীকাল এমন কিছু খরচের মুখোমুখি হতে পারেন যা আপনি পরিকল্পনা করেননি। হতে পারে গাড়ি মেরামত, বাড়ির কোনো জিনিস নষ্ট, অথবা কারও সাহায্যের জন্য হঠাৎ টাকা দিতে হবে। এটা কোনো বড় ক্ষতি নয়, কিন্তু এটি আপনার আর্থিক পরিকল্পনায় ছেদ ফেলবে। তাই আমি পরামর্শ দিচ্ছি, আগামীকাল যেন হাতে কিছু নগদ টাকা থাকে, যেন প্রয়োজনে ব্যবহার করতে পারেন। কিন্তু বড় কোনো বিনিয়োগ করবেন না।
বিশেষ করে শেয়ার বাজার, রিয়েল এস্টেট বা কোনো পার্টনারশিপে টাকা দেবেন না। শনি শুক্রের এই যুদ্ধে জয়ী হবেন যারা ধৈর্য ধরে রাখতে পারেন। আপনি যদি ধৈর্য ধরে রাখেন, তবে এই মাসের শেষে আপনার জন্য লাভের সুযোগ আসবে। কিন্তু যদি আবেগের বশে কোনো অর্থব্যয় করেন, তাহলে পরে আফসোস করতে হবে। তাই আজকের স্লোগান, টাকা রাখো, বুদ্ধি বাড়াও। আরও একটি বিষয়, আপনার কোনো পুরনো পাওনা আছে কি? কেউ আপনার কাছে টাকা ধার নিয়েছিল, আর এখন ফেরত দেয়নি। আগামীকাল সেই ব্যক্তির সাথে কথা বলার সময় হতে পারে। কিন্তু শনিদেবের দৃষ্টিতে আপনি যদি রাগ করে কথা বলেন, তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তাই কৌশলে, মিষ্টি কথায় সেই টাকা ফেরতও চাইতে পারেন। কিন্তু মনে রাখবেন, যদি ব্যক্তিটি ফেরত দিতে অসমর্থ হয়, তাহলে জোর করবেন না। কারণ শনি শিক্ষা দেয়, যা দিয়েছেন তা দান করেছেন মনে করুন, আর ভবিষ্যতে সাবধান হবেন। এই মনোভাব আপনাকে মানসিক শান্তি দেবে। আর মানসিক শান্তিই হল আসল সম্পদ। এখন তৃতীয় বিষয়, শত্রু ও কাছের মানুষের আচরণ। সিংহ রাশির মানুষ সাধারণত খুব বিশ্বাসী। কাউকে একবার আপন করে নিলে তার জন্য সবকিছু দিতে পারেন। কিন্তু এই গুণটি আগামীকাল আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। অনুরাধা নক্ষত্রের প্রভাবে কিছু মানুষের মুখোশ খুলে যেতে পারে। আপনি হয়তো দেখবেন, আপনার খুব কাছের একজন, যাকে আপনি আত্মার মতো বিশ্বাস করতেন, সে আপনার সম্পর্কে কিছু বলছে বা কিছু করছে যা আপনার জন্য ক্ষতিকর। এটা সরাসরি শত্রুতা নাও হতে পারে, বরং হতে পারে ঈর্ষা, হতে পারে ভুল বোঝাবুঝি, হতে পারে আপনার ভালো নাম নষ্ট করার চেষ্টা। আমি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম বলছি না, তবে গ্রহের এই যোগ বলছে, আপনার চারপাশে এমন কিছু শক্তি কাজ করছে যা আপনাকে দুর্বল করতে চায়। তাই আগামীকাল কারো সাথে গভীর কোনো কথা শেয়ার করবেন না। বিশেষ করে আপনার ব্যক্তিগত সমস্যা, আর্থিক অবস্থা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন না। কারণ সেই কথাগুলো ভুল জায়গায় পৌঁছাতে পারে। শনিদেব আপনাকে শিক্ষা দিতে চান, কে আসল বন্ধু আর কে নয়। আপনি হয়তো কিছু আঁচ পাবেন, কিন্তু সেটা প্রকাশ করবেন না। চুপ থেকে পর্যবেক্ষণ করুন। এটাই শ্রেষ্ঠ পন্থা। আর যদি কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেবেন না। সময় নিন, পরে ঠান্ডা মাথায় কথা বলুন। এই সময় রাগ আপনার শত্রু হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ কথা, আপনার যদি কোনো আইনি বিরোধ, মামলা মোকদ্দমা বা অফিসের রাজনীতি থাকে, তাহলে আগামীকাল সে বিষয়ে কোনো নতুন পদক্ষেপ নেবেন না। শনি ও শুক্রের দ্বন্দ্বে আইনি বিষয়ে জটিলতা বাড়তে পারে। যদি সম্ভব হয়, আদালত বা অফিসের কোনো গুরুত্বপূর্ণ বৈঠক পিছিয়ে দিন। কারণ এই তারিখে গ্রহগুলো আপনার পক্ষে নেই। তবে যদি পিছানো সম্ভব না হয়, তাহলে অত্যন্ত সতর্কতার সাথে কথা বলুন, প্রতিটি শব্দ ওজন করে বলুন। কোনো আবেগপূর্ণ বক্তব্য দেবেন না। কারণ শনি আপনাকে পরীক্ষা করছে, আপনি কতটা ধৈর্যশীল, কতটা সংযমী। পরীক্ষায় পাস করলে পুরস্কার মিলবে, আর ফেল করলে শিক্ষা হবে, যেটা হয়তো কঠিন হবে। এখন চতুর্থ বিষয়, প্রেম ও পরিবার। সিংহ রাশির জাতক জাতিকারা, আপনার হৃদয়টা খুব বড়, কিন্তু সেই হৃদয় নিয়ে আগামীকাল আপনাকে সাবধান হতে হবে। যদি আপনি বিবাহিত হন, তাহলে আপনার সঙ্গীর সাথে কিছু অমিল দেখা দিতে পারে। হয়তো কোনো পুরনো বিষয় নিয়ে আবার কথা উঠবে। শুক্রবারের কারণে প্রেমের বিষয়টা বেশি প্রভাবিত হচ্ছে, কিন্তু শনির দৃষ্টি তাতে কঠোরতা আনছে। অর্থাৎ আপনার সঙ্গী হয়তো কিছু বিষয় আপনার কাছ থেকে বেশি দাবি করবেন, অথবা আপনার প্রত্যাশা পূরণে ব্যর্থ হবেন। তখন আপনি যদি ধৈর্য হারান, তাহলে সম্পর্কে ফাটল ধরতে পারে। তাই আমি বলবো, আগামীকাল আপনার সঙ্গীকে বেশি করে সময় দিন, ভালোবাসা দিন, কিন্তু কোনো তর্কে জড়াবেন না। ছোটখাটো বিষয় এড়িয়ে চলুন। যদি কোনো বিষয়ে মতপার্থক্য হয়, তাহলে বলুন, আমরা পরে আলোচনা করব, এবং বিষয়টি সেখানেই শেষ করুন। কারণ রাতের বেলা আবেগ বেড়ে যায়, আর কথা কাটাকাটি বাড়তে পারে। সম্পর্কের টানাপোড়েন আজকের দিনে এড়িয়ে চলাই ভালো। যদি আপনি অবিবাহিত হন, তাহলে আগামীকাল আপনার জন্য নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে। হয়তো কোনো জায়গায় নতুন মানুষটির সাথে দেখা হবে, বা অনলাইনে কথা হবে। কিন্তু এখানে সতর্কতা হল, শুরুতেই সবকিছু বিশ্বাস করবেন না। মানুষ প্রথম দেখায় ভালো লাগতে পারে, কিন্তু শনির দৃষ্টিতে কিছু গোপন দিক থাকতে পারে।
তাই সম্পর্ক গড়ার আগে কিছুদিন সময় নিন, ভালো করে জানুন, তারপর সিদ্ধান্ত নিন। এই তারিখে তাড়াহুড়ো করে সম্পর্কে জড়ানো ভালো নয়। তবে যদি ইতিমধ্যে সম্পর্ক থাকে, তাহলে সেই সম্পর্কের গভীরতা বাড়ানোর সুযোগ আছে। আপনি সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন বা একসাথে সময় কাটাতে পারেন। তবে মনে রাখবেন, মধুর সময়ের মধ্যে কোনো ঝগড়া যেন না হয়। শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন। পরিবারের ক্ষেত্রে আপনার মা-বাবা বা সন্তানদের নিয়ে কিছু বিশেষ খবর আসতে পারে। হতে পারে সন্তানের শিক্ষা নিয়ে ভালো খবর বা বাবার কোনো পুরনো সমস্যার সমাধান। কিন্তু শনি আপনাকে মনে করিয়ে দিচ্ছে, পরিবারের সবার সাথে সমান আচরণ করুন। কাউকে বেশি গুরুত্ব দিলে অন্য কেউ মন খারাপ করতে পারে। তাই ভারসাম্য বজায় রাখা জরুরি। আমি জানি, সিংহ রাশির মানুষ খুব দায়িত্বশীল, কিন্তু এই দিনে অতিরিক্ত দায়িত্ব নেবেন না। কিছু কাজ অন্যদের উপর ছেড়ে দিন। নিজেকে কিছু সময় দিন। কারণ আগামীকাল রাতে আপনার মানসিক শান্তি খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি এখন বলবো। এখন পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আজ রাতের বিশেষ সতর্কতা। শুক্রবার রাত, বিশেষ করে অর্ধরাত্রির পরে, যখন অনুরাধা নক্ষত্র পূর্ণমাত্রায় সক্রিয় হবে, সেই সময় আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই সময়ে গ্রহগুলোর একটি বিশেষ অবস্থান তৈরি হচ্ছে, যা অনেকেই জানে না। আমি শাস্ত্র থেকে বলছি, রাত 10টা থেকে 2টা পর্যন্ত সময় অত্যন্ত সংবেদনশীল। এই সময় আপনি যদি বাইরে থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যান। অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করবেন না। কারণ এই সময় শনির দৃষ্টি বেশি থাকে আর দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। বিশেষ করে যারা যানবাহন চালান, তারা সাবধানে চালাবেন। গতি কম রাখবেন, কোনো রকম ঝুঁকি নেবেন না। আরও একটি বিষয়, রাতের বেলা কোনো ঝগড়া বা বিবাদে জড়াবেন না। শনির দৃষ্টিতে সামান্য কথায় বড় অশান্তি হতে পারে। যদি কেউ আপনাকে উত্তেজিত করে, তাহলে নির্বিকার থাকুন। বলুন, আমি এখন কথা বলতে চাই না, পরে কথা বলবো, এবং সেখান থেকে চলে যান। কারণ এই সময়ে রাগের বশে কোনো কাজ করলে তার ফল খুব খারাপ হতে পারে। বিশেষ করে মদ্যপান বা কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। কারণ শনি এমন অবস্থায় আরও বেশি প্রতিকূল হয়। নিজেকে সম্পূর্ণ সচেতন রাখুন। আরেকটি অলৌকিক বিষয়, আগামীকাল রাতে আপনার ঘরের উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন। এটি শনির প্রতিকূল প্রভাব কমাতে সাহায্য করবে। আর যদি পারেন, তাহলে রাতে ঘুমানোর আগে একবার ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করুন। শনি শিবের ভক্ত, তাই শিবের নাম শনিকে শান্ত করে। আমি বলছি না যে ভয় পাবেন, আমি বলছি সতর্ক থাকবেন। কারণ সতর্কতা হল অর্ধেক নিরাপত্তা। এই পর্যন্ত আমি 5টি বড় বিষয় বললাম: সুযোগ, অর্থ, সম্পর্ক, প্রেম ও পরিবার, আর রাতের সতর্কতা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখনও বলিনি। সেই বিষয়টি হল, আগামীকাল পুরো দিন আপনাকে একটি বিশেষ মন্ত্র জপ করতে হবে। এই মন্ত্রটি শুধু সিংহ রাশির জন্য নয়, তবে আপনার রাশির জন্য এটি বিশেষ কার্যকরী। আমি পরে সেই মন্ত্র দেব। কিন্তু তার আগে আমি আপনাকে একটি ছোট কাজ করতে বলছি। যদি আপনি এই কথাগুলো গুরুত্ব সহকারে শুনে থাকেন, যদি আপনি সিংহ রাশির হন, তাহলে এখনই একটি লাইক করুন। এই লাইকটা শুধু বোতাম টিপানো নয়, এটা মা লক্ষ্মীর প্রতি আপনার শ্রদ্ধার নিদর্শন। কারণ আজ শুক্রবার, মা লক্ষ্মীর দিন। আপনি যদি মা লক্ষ্মীর প্রতি একটুও ভক্তি রাখেন, তাহলে এখনই লাইক বোতামে ক্লিক করুন। যারা লাইক করবেন, মা লক্ষ্মী তাদের ঘরে অশেষ সম্পদ ও সুখ দান করবেন। আর যারা করবেন না, তারা হয়তো একটি সুযোগ হারাবেন। কিন্তু সেটা আপনার ইচ্ছা। আমি তো বললাম। এখন আমি আবার ফিরে আসছি সেই মন্ত্রের বিষয়ে। কিন্তু তার আগে আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি জানি আপনি হয়তো অনেক রাশিফল দেখেন, অনেক জ্যোতিষী বলেন বিভিন্ন কথা। কিন্তু আমি যা বলছি, তা সরাসরি পঞ্জিকা ও গ্রহের অবস্থান থেকে নিয়ে বলছি। আমার কোনো ফেক কথা নেই। আমি যদি বলি আগামীকাল অর্থের ব্যাপারে সাবধান, তাহলে তার কারণ রয়েছে। শনি ও শুক্রের যে কোণ তৈরি হচ্ছে, সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনি ক্ষতির মুখে পড়তে পারেন। আমি সেই কারণেই এত বিস্তারিত বলছি। আরও একটি বিষয়, আমার কাছে অনেক ভক্ত প্রশ্ন করেন,
আমাদের কি করা উচিত? আমি বলি, প্রথমে নিজের রাশি জানুন, তারপর গ্রহদের গতি বুঝুন, তারপর কাজ করুন। এই 3টি ধাপ মানলে জীবন সহজ হয়। এখন দ্বিতীয় সিটিয়ে, আমি জানি আপনি ভাবছেন, আমি তো সব শুনলাম, এখন কি করব? কিন্তু অপেক্ষা করুন। আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত আপনার জন্য যেসব করণীয় আছে তা আমি সংক্ষেপে বলছি। সকালে উঠে প্রথমে জল দিয়ে মুখ ধুয়ে ভগবানকে প্রণাম করুন। তারপর কিছুক্ষণ ধ্যান করুন। ধ্যান করলে আপনার মন শান্ত থাকবে আর আপনি সিদ্ধান্তগুলো নিতে পারবেন সঠিকভাবে। তারপর আপনি যখন কাজে যাবেন তখন মনে রাখবেন আপনি যোদ্ধা, কিন্তু যোদ্ধারও পরামর্শ দরকার। তাই প্রয়োজনে কারো সঙ্গে কথা বলুন, কিন্তু নিজের অন্তর্দৃষ্টিকে প্রাধান্য দিন। সিংহ রাশির অন্তর্দৃষ্টি সাধারণত খুব শক্তিশালী। আপনি যদি কোনো কিছু ঠিক মনে না হয় তাহলে সেটা করবেন না। গ্রহ বলছে আপনার মনের ভেতরের কণ্ঠস্বর এবার খুব পরিষ্কার। তাই শুনুন নিজের ভেতরের কথা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার খাদ্যাভ্যাসেও একটু নিয়ন্ত্রণ আনুন। আগামীকাল যেন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার না খান। হালকা, সাত্ত্বিক খাবার খান। কারণ শনি শরীরেও প্রভাব ফেলে। অনেক সময় পেটের সমস্যা বা মাথা ব্যথা হতে পারে। তাই স্বাস্থ্যের দিকেও নজর দিন। আর যদি কোনো পুরনো রোগ থাকে তাহলে ওষুধ খেতে ভুলবেন না। সতর্কতা সব জায়গায় দরকার। এখন আমি তৃতীয় সিটিয়েতে আসি। এত কথা শুনলেন, আপনি যদি এখন চুপ থাকেন তাহলে এই জ্ঞান আপনার কোনো কাজে আসবে না। কারণ শক্তি তখনই সক্রিয় হয় যখন আপনি তাতে সাড়া দেন। তাই আমি আপনাকে বলছি, এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী, যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হয়। আর যত বেশি মানুষ লিখবেন তত বেশি এই শক্তি জাগ্রত হবে। আপনারা সবাই মিলে যদি এই জয়ধ্বনি দেন তাহলে আগামীকালের প্রতিকূল যোগ কিছুটা কমে যাবে। কারণ সামষ্টিক শক্তি ব্যক্তিগত শক্তির চেয়ে অনেক বেশি কার্যকরী। আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি, কিন্তু আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া তা পূর্ণ হয় না। তাই কমেন্টে লিখতে ভুলবেন না। এবার আসি প্রতিকার ও মন্ত্রের অংশে। আমি বলেছি, আগামীকালের জন্য একটি বিশেষ মন্ত্র আছে যা আপনাকে সুরক্ষা দেবে। সেই মন্ত্রটি হল শনিশ্চরায় নমঃ। তবে এটি সাধারণ, কিন্তু বিশেষভাবে সিংহ রাশির জন্য এই দিনে কার্যকরী মন্ত্র হল নমো ভগবতে হনুমতে রুদ্রায়। এটি হনুমানজির একটি বিশেষ মন্ত্র, যিনি শনির উপদ্রব থেকে রক্ষা করেন। আমি আপনাকে বলবো, আগামীকাল সকালে সূর্যোদয়ের সময় এই মন্ত্রটি 108 বার জপ করুন। যদি 108 বার সম্ভব না হয় তাহলে অন্তত 21 বার জপ করুন। কিন্তু জপ করার সময় যেন মনে বিশ্বাস থাকে। বিশ্বাস ছাড়া মন্ত্র নিষ্ফল। আর জপ শেষে হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন। এতে আপনার উপর শনির প্রভাব অনেকটাই কমে যাবে। আরও একটি প্রতিকার, আপনার ডান হাতে একটি কালো সুতো বেঁধে রাখতে পারেন। কালো সুতো শনির জন্য খুব শুভ। কিন্তু মনে রাখবেন, এটি কেবল প্রতীকী, আসল শক্তি আপনার মনোবলে। তাই মনকে শক্ত রাখুন। ভয় পাবেন না, কারণ ভয় হল শত্রু। আপনি যদি ভয় পান তাহলে শনি আরও শক্তিশালী হয়। বরং ধৈর্য ও সাহসের সাথে মোকাবিলা করুন। শনি শাস্তি দেন, কিন্তু তিনি শিক্ষাও দেন। আপনি যদি শিক্ষা গ্রহণ করেন তাহলে তিনি পরে পুরস্কার দেন। এখন আমি চতুর্থ এবং শেষ সিটিতে আসছি। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আপনাকে একটি রক্ষামন্ত্র দিচ্ছি যা আপনাকে আগামীকালের প্রতিটি বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু এই মন্ত্র তখনই কাজ করবে যখন আপনি সক্রিয়ভাবে অংশ নেবেন। মন্ত্রটি হল ওম হ্রিং শ্রীং হনুমতে রুদ্রায় নমঃ। এটি একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র। আমি চাই আপনি আজ রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটি 11 বার জপ করুন। আর আগামীকাল সকালে আরও 11 বার জপ করুন। কিন্তু জপ শেষে কমেন্টে লিখুন, জয় হনুমান। তাহলে সেই মন্ত্র আপনার জীবনে বাস্তব রূপ পাবে। কারণ যখন আপনি কমেন্টে লেখেন তখন আপনি আপনার সংকল্পকে শক্তিশালী করেন। আর আমরা সবাই মিলে একটি শক্তিশালী শক্তির ক্ষেত্র তৈরি করি। আমি জানি আপনি হয়তো ভাবছেন, এতগুলো মন্ত্র, এতগুলো কাজ কি করে সম্ভব? কিন্তু আমি বলছি, এগুলো খুব ছোট ছোট কাজ যা আপনি মিনিটের মধ্যে করতে পারেন। আর এর পুরস্কার হল শনিদেবের কোপ থেকে রক্ষা,
মা লক্ষ্মীর কৃপা আর হনুমানজির সুরক্ষা। 3 দেবতার আশীর্বাদ একসাথে পেলে জীবন বদলে যায়। আমি নিজেও এই মন্ত্রগুলো জপ করি এবং আমার জীবনেও অনেক পরিবর্তন এসেছে। তাই আমি অমৃতের মতো এই জ্ঞান আপনাকে দিচ্ছি। গ্রহণ করুন বা বর্জন করুন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু আমি আমার কর্তব্য পালন করলাম। আমি শেষ করছি, কিন্তু তার আগে আবারও বলছি, আগামীকালের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুযোগ, অর্থ, সম্পর্ক, পরিবার আর রাতের সতর্কতা, এই 5টি স্তম্ভে আপনার দিন দাঁড়িয়ে আছে। আমি চাই আপনি প্রতিটি স্তম্ভকে শক্তিশালী করুন। সকালে ঘুম থেকে উঠে মনে রাখবেন, আপনি সিংহ, আপনি যোদ্ধা। যোদ্ধা কখনো ভয় পায় না, সে সতর্ক থাকে। তাই ভয়কে দূরে রাখুন আর সতর্কতাকে সঙ্গী করুন। আর সবশেষে আমি আপনাকে বলবো, এই ভিডিওটি আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন। যারা সিংহ রাশির, তারা এই সতর্কতা থেকে বঞ্চিত না হোক। কারণ শনি যখন শিক্ষা দেয়, তখন সে সবাইকে দেয়। আপনার শেয়ারেই হয়তো কেউ বিপদ থেকে বাঁচতে পারে। আজকে এ পর্যন্তই। আমি আবার আসব নতুন কোনো গুরুত্বপূর্ণ দিনে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের রাশির যত্ন নিন, আর মা লক্ষ্মী ও শনিদেবের আশীর্বাদ আপনার সাথে থাকুক। ওম শান্তি, ওম নমঃ শিবায়। জয় হনুমান, জয় মা লক্ষ্মী। আর হ্যাঁ, কমেন্টে জানান আপনি সিংহ রাশির। আর কাউকে চিনলে তাকে ট্যাগ করুন। আমি সবাইকে ভালোবাসি। ধন্যবাদ।